জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ড্রোনের গর্জন, বিস্ফোরণের শব্দ আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে এক ভয়াবহ সামরিক সংকটের ইঙ্গিত মিলছে মধ্যপ্রাচ্যে। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের F/A-18 সুপার হর্নেট যুদ্ধবিমান, মার্কিন সেনাদের আবাসন এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের হ্যাঙ্গারকে লক্ষ্য করে নতুন দফায় ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে পরিচালিত ধারাবাহিক অভিযানের সপ্তম ধাপ। শুধু একটি হামলাতেই থেমে থাকেনি পরিস্থিতি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, একই বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে। একই সঙ্গে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতেও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে তেহরান, যদিও এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার মধ্যেই ইরান কঠোর বার্তা দিয়েছে, তাদের ভূখণ্ড, আকাশসীমা এবং সমুদ্র সীমায় যে কোনো ধরনের হামলার জবাব আরও শক্তভাবে দেয়া হবে। দেশটির সামরিক নেতৃত্ব বলছে, চলমান অভিযান কেবল শুরু, প্রয়োজন হলে এটি আরও বিস্তৃত হতে পারে। এমন ঘোষণায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে অভিযান চালানো হবে। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উপকূলীয় স্থাপনা এবং বন্দর এলাকাকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তারা। পাশাপাশি ওই অঞ্চলে নৌ অবরোধও পুনরায় জোরদার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে, ইরানের অন্তত কয়েকটি স্থানে নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামান্য ভুল হিসাবও বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ববাজার, জ্বালানির দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রতিফলন দেখা যেতে পারে।